ওনার বাড়ি থেকে গাড়িটা উদ্ধার হয়েছে, অতএব উনি এই গাড়িটা নিয়ে আসছে, উনি গাড়িটা ছিনতাই করে নিয়ে আসছে, মানে উনি বলেছে উনি চোর। এখানে আসছে আমাদের এই গাড়িটা মোটামুটি 1 বছর 2 মাস থেকে নিখোঁজ, মানে এটা আমাদের কাছ থেকে আমাদের বাসা থেকে এটা ছিনতাই করে গাড়িটা নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর আমরা এই গাড়িটার জন্য আমরা থানা পুলিশ অনেক কিছু অনেক জায়গায় গেছি, গাড়িটা আমরা পাইনি। বা না পাওয়ার পর গাড়িটা খুঁজতে 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 বিভিন্ন লোকজনের দ্বারায় খোঁজাখুঁজি করার পর আমরা এই গাড়িটা অবশেষে কালকে রাত 9টা 30 মিনিটে আমরা জানতে পারি যে আমাদের এই গাড়িটা আপনার এইখানে এই গাড়িটা আমাদের সন্ধান পাওয়া যায় হারাগাছ চর কলমদার পাড়াতে ওপিয়ার জলের বাসায় জলের বাসায় গাড়িটা পাওয়া যায়। আমরা এখান থেকে সংবাদ পাই। আমরা সংবাদ পাওয়ার পরে আমরা প্রশাসনকে ইনফর্ম করি এবং আমরা আমাদের যে আত্মীয় স্বজন এখানে আছে সবাইকে ইনফর্ম করি। ইনফর্ম করার পরে এই গাড়িটা সঠিক আমাদের কি না সেটা আমরা যাচাই করার জন্য এইখান থেকে আমরা গাড়ির ছবি, গাড়ির ভিডিও এবং গাড়ির চেসিস নাম্বার, গাড়ির ইঞ্জিন নাম্বার, ফুয়েল নাম্বার, ট্র্যাক নাম্বার, এইগুলো আমরা যাচাই বাছাই করে দেখি যে আসলেই আমাদের এই যে গাড়িটা চুরি হয়ে গেছে সেই গাড়িটা আমাদের এই গাড়ি। তারপর আমরা এখানে আসার পরে আমরা জানতে পারি এই গাড়িটা এইখানে আমার পৌর কাউন্সিলর ওনার আওতায় এই গাড়িটা আছে। আমরা ওনার ওখানে আমার পরিবার সহ এবং আমার আত্মীয় স্বজন সহ সবাই এখানে আসার পর ওনাকে আমরা আমাদের কথাগুলো তুলে ধরি এবং আমাদের ডকুমেন্টস আমাদের পেপারগুলো ওনাকে আমরা পেশ করি। পেশ করার পর সবাই আশ্বাস পায় যে এই গাড়িটা আমাদেরই। তারপরে উনি একটা ডিসিশন দিল যে আপনারা ধৈর্য ধরছেন, যেহেতু অনেক দিন হলো আপনার গাড়িটা রাইছে মোটামুটি 14 মাস, আপনি আজকের দিনটা ধৈর্য ধরেন, আপনি কালকে সকাল 10:30টার দিকে আসেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী এখান থেকে আমরা আমাদের গাড়িটা উদ্ধার করে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এখন যেহেতু ওনার বাড়ি থেকে গাড়িটা উদ্ধার হয়েছে, যেহেতু প্রমাণ পাইছি যে ওনার বাড়িতে গাড়িটা ছিল, ওনার বাড়িতে ঘরের ভিতরে পোয়াল দিয়ে ঢাকা ছিল, চাকাগুলো খাইল ঘুরে রাখা ছিল, যেহেতু ওনার বাড়ি থেকে গাড়িটা উদ্ধার হয়েছে, অতএব উনি এই গাড়িটা নিয়ে আসছে, উনি গাড়িটা ছিনতাই করে নিয়ে আসছে, মানে উনি বলেছে উনি চোর। শুনেছি এতটুকুই, অভিযোগ জেলার বাড়ি থেকে গাড়িটা উদ্ধার হয়েছে। সামনের চাকা আসছিল বাসের ধারে, আর বড় চাকা দূরে আসছিল আর এক জায়গায় মাটির তলে পোতা, আর ইঞ্জিনটা আসছিল ঢাকি থোয়া, পোয়াল দিয়ে টেন দিয়ে ঢাকি থোয়া। তা ওরা যদি গাড়ি কিনিয়ে আনে বা বন্ধকে নেয় তাহলে ওপেন নিয়ে বেড়াবে, ওরা গাড়ি চলে বেড়াবে। ওরা এইভাবে ঢাকি থইল কী জন্য? এটা গাড়িতে ওরা ছিনতাই করে নিয়ে আসছে। আমি চাই এটার একটা শাস্তি হোক। এটা নিয়ে আসছে রাজারহাট নাজিমকে থেকেই, মনে হয় ওই এলাকার কেউ জড়িত থাকতে পারে। আরও একজনকার বাড়িতে বলে গাড়ি এসেছিল। তো এটা হচ্ছে হারাগাছের এবং চর হচ্ছে চর কলমদার পাড়া, ওইখানে ওপিয়ার চরে গাড়িটির সন্ধান পাওয়া যায়। আমরা যখন সন্ধান পাই বা আমার কাস্টমার যখন সন্ধান পাই তখন সবাই ওরা যাওয়ার পরে গাড়িটি উদ্ধার করে এবং বর্তমানে কমিশনারের মাধ্যমে গাড়িটা রক্ষিত আছে।